চা পাতা দিয়ে আজকে আমি প্যাকটা বানাবো। গ্লো বাড়বে, পিম্পল কমবে, ট্যান রিমুভ হবে। এই মাচা ফেসিয়াল কিন্তু স্কিনের জন্য দুর্দান্ত। একটু একটু করে ফর্চ হয়ে যায় ওগুলো। Morning everyone, welcome back to Rudrajit Pramita Vlogs. চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকের মেন কারণটা কেন ব্লগটা, তার কারণ হচ্ছে যে আমরা ঘুরতে যাচ্ছি। হ্যাঁ। আমার তো ভীষণ ভালো লাগে। ও বেশি দেখলে অত জোর কিন্তু গলাটা বেরোলো না। আমার যেভাবে লাফিয়ে গলাটা বেরোলো, ওর কিন্তু বেরোলো না। এটাই স্বাভাবিক। ছেলেদের তো ঘুরতে যাওয়া হোক, বিয়ে বাড়ি হোক, দুর্গাপুজো আসুক, সবাইতে খুব বিশাল এক্সাইটমেন্ট তোমরা দেখতে পাবে না। তো এখানে আমারই বেশি আছে। সেই জন্য আজকে কেনাকাটা করব, শপিং করব, সেটা আছে। আর তার সঙ্গে স্কিন কেয়ারও আছে, কারণ ঘুরতে যাওয়ার আগে যেরকম দুর্গাপুজোর আগে বিয়ে বাড়ির আগে স্কিন কেয়ারের ব্লগ করছো। স্কিন কেয়ারের দুটো কারণ, একটা ঘুরতে যাওয়া, আর সেকেন্ড হচ্ছে গরম পড়ছে। আমি গরমটা যখন বেশি পড়ে যায় তখন তোমাদের ট্যান রিমুভের ব্লগ প্রত্যেকবারই আনি, যাতে তোমাদের ট্যানটা কম পড়ে, পিম্পলটা কমে যায়। কিন্তু এবারে একটু অন্যরকমই করছি, যাতে গরমটা যে শুরু হয়েছে শুরুতেই আমরা পিম্পলটা আটকে ফেলতে পারি। কারণ আমরা যেখানে যাবো সেখানেও গরমই থাকবে, তো পিম্পল যাতে না হয়, ট্যানটা যাতে কমে যায়। তো এই কারণে এখন যাবো কেনাকাটা করতে, এসে প্যাক বানাবো। মানে আজকে দুটো নিয়ে কিন্তু ব্লগ হচ্ছে। চলো শপিং করতে পৌঁছে গেলাম মলে। আর ভাবতে ভাবতে যাচ্ছিলাম যে কি কি কেনা যায়, ঘুরতে যাব। তো সেখানে দেখতে পেলাম আগারো স্টোর। প্রথমেই তো ওরা খুব সুন্দর করে ওয়েলকাম করলো, যেটা সত্যি খুব ভালো লাগলো। তারপর তো আমি পুরো স্টোরটা সবার আগে ঘুরে দেখলাম। এত প্রোডাক্ট একটা ছাদের নিচে, মানে আমি কোনটা ছেড়ে কোনটা কিনবো। প্রথমে আমি ভাবলাম হেয়ারের সেকশনে। এত হেয়ারের প্রোডাক্ট দেখে সত্যি আমি পুরো পাগল হয়ে যাচ্ছিলাম। একটা প্রোডাক্ট দেখলাম 4-in-1 হেয়ার স্ট্রেটনার, যেটা দিয়ে আমি হেয়ার স্ট্রেট, কার্ল, ক্রিম্পার, ওয়েভি আর সব একসাথে করতে পারবো। আর তার সঙ্গে দেখলাম রয়্যাল হেয়ার ড্রায়ার উইথ ব্রাশলেস মোটর অ্যান্ড আয়নিক টেকনোলজি, এটাও ভীষণ ভালো লাগলো। পাশেই ছিল স্কিন কেয়ারের সেকশন, সেখানে প্রচুর প্রোডাক্ট ছিল। ক্যালাস রিমুভার, ফিমেল মাল্টি ট্রিমার, 4-in-1 ইলেকট্রিক রোজ কোয়ার্টস ফেস রোলার অ্যান্ড গুয়াশা অ্যান্টি এজিং ফেশিয়াল ম্যাসাজার, রোজ গোল্ড কালারের, ভীষণ ভালো লাগছিল। এখান থেকে আমার চোখ গেল আমার প্রিয় জিনিস কফি মেকারের দিকে। ওফ, এতগুলো কফি মেকার ওখানে ছিল। আর ওখানে স্টাফরা এত ভালো ছিল যে আমাকে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছিল যে কি করে আমি এটাতে কফি বানাতে পারি। ওনারা বলছিলেন যে এটাতে আমি লাটে, এটাতে আমি ক্যাপুচিনো, সবকিছুই বানাতে পারি, যেটা আমার ইচ্ছা। পাশে অনেক রকমের কেটেলও ছিল, ইলেকট্রিক কেটেল, মাল্টি কেটেল ছিল, আর একটা গুসনেক কেটেল দেখলাম, ভীষণ মিষ্টি, সুন্দর, ছোট্ট দেখতে। মানে আমি সত্যি ভাবছিলাম যে আমি কি কি কিনবো। তারপর একটু এগিয়ে গিয়ে দেখলাম ওখানে প্রেসার কুকারও অনেক রকমের রয়েছে, আর তার সঙ্গে রয়েছে অনেক রকমের রাইস কুকার। একটা পোর্টেবল রাইস কুকার দেখলাম, যেটা ক্যারি করে মানে ঘুরতে যাওয়ার সময় আমরা নিয়ে যেতে পারি, যেটা খুবই হেল্পফুল। আর সব থেকে ভালো লাগলো মাল্টি কুক কেটেল। উনি আমাকে বুঝিয়ে দিচ্ছিলেন যে ওখানে একসঙ্গে আমি অনেক কিছু বানাতে পারি, যেরকম আমি এগ বয়েল করতে পারি, স্টিম মোমো বানাতে পারি, বা অন্য কিছু স্টিম করতে পারি। তার সঙ্গে আমি রাইস বানাতে পারি, বা খিচুড়ি চাইলে খিচুড়ি বানাতে পারি। মানে এত ভালো লাগলো আমার প্রোডাক্টটা। সত্যি একসাথে অনেক কিছু হয়ে যাবে আমার। আমার তো মনের মধ্যে একটা জিনিসই চলছিল যে আমি এত ভালো ভালো প্রোডাক্টের মাঝে কোনটা কোনটা কিনবো। উনি আমাকে নিয়ে এলেন ভ্যাকিউম ক্লিনারের সেকশনে। আমি তো মানে সত্যি যেদিকে যাচ্ছি সেদিকে অবাক হয়ে যাচ্ছি। এত রকমের ভ্যাকিউম ক্লিনার, ঘর পরিষ্কার করার জন্য রয়েছে, প্লাস আর একটা ভালো জিনিস দেখলাম গাড়ি পরিষ্কার করার জন্য রয়েছে। কারণ গাড়ি নিয়ে আমরা প্রচুর ঘোরাঘুরি করি, তাই ভাবছিলাম যে ওটা কি নিয়ে নেবো। খুব সুন্দর, মানে উনি আমাকে দেখাচ্ছিলেন কি করে ওটা ইউজ করতে হয়। মানে আমি না সত্যি পাগল হয়ে যাচ্ছিলাম এত কিছু দেখে। একটু এগোতেই দেখলাম অনেকদিন ধরে যেটা কিনবো ভাবছি সেটা এখানে রয়েছে, ইলেকট্রিক টুথব্রাশ। অনেক দিনের ইচ্ছে আমার, তাই ভাবছিলাম এটা নিয়ে নেবই। আর নিচে দেখতে পেলাম বিয়ার ট্রিমার রয়েছে। শপিং করতে এসেছি, বরের জন্য তো কিছু নিতেই হবে। এই স্টোরের মধ্যে একটা জায়গা দেখে মনে হচ্ছিল যেন আমি আমার কিচেনেই আছি। এত সুন্দর করে গ্যাস ওভেন আর কিচেন চিমনিটা সাজানো ছিল, ভীষণ ভালো লাগছিল। এছাড়া ওখানে দেখলাম ব্লেন্ডারের কত অপশন রয়েছে, মিক্সার গ্রাইন্ডারেরও প্রচুর অপশন রয়েছে। আর কি বড় বড় মিক্সার গ্রাইন্ডার, আর তার সঙ্গে জুসারেরও প্রচুর অপশন দেখলাম। এছাড়া ওখানে বিভিন্ন রকম গ্লাস ছিল, বটলস ছিল, টিফিন বক্স ছিল। যেহেতু ঘুরতে যাবো সেই জন্য আমার মাথায় ঘুরছিল এগুলো, যেগুলো সবকটা কিন্তু প্রচন্ড দরকারি। তারপরে একটু এগোতেই নন স্টিকের কড়াইও দেখতে পেলাম, সেটারও কিন্তু প্রচুর অপশন রয়েছে ওখানে। এছাড়া ওখানে ফ্যানেরও অপশন দেখলাম, একটা মিনি ফ্যান দেখলাম, যেটা তো আমার ঘুরতে যাওয়ার জন্য ভীষণই দরকারি।
তারপর আগারো লকারও রয়েছে। আমি মানে অবাক হয়ে গেলাম, শুধু কাউকে গিফট করা বা নিজের জন্য বা নিজের বরের জন্য পরিবারের জন্য জিনিস কেনা নয়, মানে কেউ যদি নতুন ঘরও করে তার পুরো ঘরটা কিন্তু আগারোর এই সব প্রোডাক্ট দিয়ে সাজানো হয়ে যাবে। এছাড়া ওখানে দেখলাম আয়রনেরও প্রচুর অপশন রয়েছে। স্টিম আয়রন তো রয়েছেই, তার সঙ্গে পোর্টেবল আয়রনও রয়েছে, তার সঙ্গে চার্জার দেখলাম রয়েছে, টায়ার ইনফ্লেটার রয়েছে। মানে আমি যে ঘুরতে যাব খুব ভালো করেছি যে আমি আগারো স্টোরে চলে এসেছি। এরপর আমি এলাম মাসাজারের সেকশনে। সত্যি যেটা আমার এখন দরকার ছিল, কারণ আমি এত ঘুরছিলাম স্টোরেতে আর এত ভালো ভালো প্রোডাক্ট যে সত্যি আমার দেখতে দেখতে পাটা ব্যথাই করছিল। দেখলাম ফুট মাসাজারের প্রচুর অপশন রয়েছে আর তার সঙ্গে আই মাসাজারেরও অপশন রয়েছে। তো আমি আই মাসাজারটা ইউজ করলাম, চোখটা আমার এত আরাম লাগলো কি বলবো। তারপর আমি ফুট মাসাজারটাও ইউজ করলাম, পা দুটো ধরে গেছিল, মানে এতটা আমার পাটা আরাম লাগলো, প্রচন্ড আরাম লাগলো। তার সঙ্গে কিন্তু ওখানে গান মাসাজারের অপশন ছিল। এরপর আমার ভেতরটা ধুকপুক করছিল, এত ভালো ভালো প্রোডাক্ট যদি অনেকগুলো কিনে ফেলি, যদি অনেক বাজেট হয়ে যায়। তারপর দেখলাম যে ডিসকাউন্ট চলছে, আপ টু 50% ডিসকাউন্ট অন সিলেক্টেড প্রোডাক্ট। বাই 2 products get an additional 3% discount. Buy 3 products get an additional 5% discount. ওফ, মনটা আমার খুশিতে ভরে গেল। তারপর আমি ফাইনালি বেছে নিলাম যে প্রোডাক্টটা আমি কিনবো, যেটা আমার ঘুরতে গেলে প্রচন্ড দরকারি। থ্যাংক ইউ। ওয়েলকাম, ভিজিট এগেইন। আরে আমি তো বুঝতে পারছিলাম না কোনটা ছেড়ে কোনটা নেবো, সব এত ভালো লাগছিল। কিন্তু ফাইনালি একদম মনের মতো প্রোডাক্ট পেয়ে গেছি। আমি কিনলাম আগারোর হেড অ্যান্ড স্ক্যাল্প ম্যাসাজার। এটা আমার ভীষণ ভালো লাগলো, কারণ ঘুরতে যাব, এত ঘুরবো, মাথাটা আরাম দিতেই হবে, মাথাটা একটু ম্যাসাজ করতে হবে। আর হ্যাঁ, তোমরা নিশ্চয়ই জানতে চাইছো আমি কোথায় এলাম। এটা হচ্ছে অভনি মলের গ্রাউন্ড ফ্লোরে আগারোর ফিজিক্যাল স্টোর। এছাড়াও কিন্তু আরো বিভিন্ন জায়গায় আগারোর ফিজিক্যাল স্টোর রয়েছে। এই অ্যাড্রেসগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। একটা কাজ কমপ্লিট। এবার হচ্ছে সেকেন্ড জিনিস, যে আমাকে আরো ভালো করে দিতে হবে স্কিনের গ্লোটা আরো বাড়াতে হবে। এবং যেটা তোমাদের বলেছি যে এমন একটা জিনিস যাতে এই গরমের শুরুতেই আমরা পিম্পলটাকে আটকাতে পারি, কারণ যে অয়েল এক্সট্রা বেরোয় সেটার সঙ্গে কিন্তু ময়লা জমে আমাদের পোর্স গুলো কিন্তু ব্লক হয়ে যায়, পিম্পল তৈরি হয়। তো সেটাই আমাদের আটকাতে হবে। তার জন্য সব থেকে যেটা ভালো জিনিস আজকে কিন্তু আমি সেটা দিয়ে প্যাকটা করব। আর সেকেন্ড জিনিস, এবারই কিন্তু সেই সময়টা আসছে যখন আমাদের ট্যান পড়া শুরু হবে। রোদ যত করা হবে, যত আমরা বাইরে বেরোবো, আমরা ছাতা নিলেও কিন্তু আমাদের ট্যান পড়ে, এটা স্বাভাবিক জিনিস। সেটা আমরা যতটা আটকাতে পারি, ঘুরে এসে যদি সপ্তাহে একবারও প্যাকটা লাগাই, আমার যদি ট্যানটা চলে যায়, তাহলে এর থেকে ভালো আর কি হতে পারে। তো সেটারই উপায় আজকে বলবো। এবং তার জন্য প্রধান যে জিনিসটা, যেটা আমি এতদিন ধরে এত স্কিন কেয়ারের ব্লগ করেছি কিন্তু তোমাদের একবারও এখনো দেখাইনি, সেটা দিয়ে আজকে করব। সেটা হচ্ছে এই জিনিসটা। এটা কিন্তু চা পাতা দিয়ে আজকে আমি প্যাকটা বানাবো। আর এটা হচ্ছে গ্রিন টির পাতা। আজকাল আমরা গ্রিন টিটা কম বেশি সবাই খাই আর জানিও গ্রিন টি সম্পর্কে। সেই গ্রিন টিরই কিন্তু ডাস্ট এটা, যেটাকে আমরা বলি মাচা। এখনকার মাচা আমাদের প্রচন্ড ট্রেন্ডিং। আমরা ঘুরতে গেলাম, মাচা আইসক্রিম, মাচা ক্যাপুচিনো এইসব খাচ্ছি। হ্যাঁ, মাচা কেক তো ভীষণই ফেমাস, আমারও ভীষণ ভালো লাগে। কিন্তু কখনো মাচা ফেস প্যাক বা মাচা ফেসিয়াল কি তোমরা এখন অবধি করেছো? এই মাচা ফেসিয়াল কিন্তু স্কিনের জন্য দুর্দান্ত। যেরকম ভেতর থেকে গ্রিন টি আমাদের হেলদি করে, স্কিনটাকে ব্রাইট করে, পিম্পল কমাতে সাহায্য করে, সেরকম তোমরা যদি প্যাকেও এটা একটু ব্যবহার করো তাহলে অবশ্যই স্কিনের উপকার হবে, গ্লো বাড়বে, পিম্পল কমবে, ট্যান রিমুভ হবে। তিনটে জিনিস যদি মেয়েরা আমরা পেয়ে যাই, আর আমাদের কি চাই। আজকে আমি এর সঙ্গে আরো 3টে ইনগ্রেডিয়েন্টস মিক্স করব। কিন্তু তোমরা যদি মাচাটা পেয়ে যাও তাহলে শুধু মধু মিশিয়ে লাগালেও কিন্তু চলে। সবার আগে মাচা পাউডারটাই নিলাম, 1টা স্পুন নিয়েছি। পুরো প্যাকটা বানানোর পর যদি আমার দরকার হয় তখন আমি আরেকটু অ্যাড করব। এরপর দিচ্ছি চালের গুঁড়ি, দিচ্ছি 2 চামচ টক দই। এই 1 চামচ দেখে নাও, আরো 1 চামচ দেবো, মানে 2 চামচ দিচ্ছি মধু। ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। দেখো পেস্টটা কত স্মুথ হচ্ছে, একদম প্রপার দোকানের মতন যেরকম মাচা হয়, বা তোমরা যদি ফেসিয়াল করাও সালনে গিয়ে মাচা ফেসিয়াল ঠিক যেরকম দেখতে হবে, এটাও কিন্তু এক্স্যাক্টলি সেরকমই হচ্ছে। দেখো প্যাকটা পুরো রেডি হয়ে গেছে, ভীষণই সফট আর এটা স্মুথ হয়েছে। মানে পেস্টটা এবার আমি যখন ফেসে লাগাবো তোমরা দেখলে বুঝতে পারবে যে এক্স্যাক্টলি একদম যেরকম প্রপার ফেসিয়াল প্যাক হয় ওরকমই কিন্তু এটা দেখতে হবে। তার মানে তোমার ঠিকঠাক তুমি বানিয়েছো, পরিমাণগুলো সব ঠিকঠাক দিয়েছো, তবে কিন্তু এই জিনিসটা হবে। নাহলে বেশি পাতলা হয়ে যাবে বা বেশি গাঢ় হয়ে যেতে পারে, যেটা তুমি ফেসে অ্যাপ্লাই করতে পারবে না। দেখো ফেস কিন্তু পুরো ক্লিন, কোনো মেকআপ বা কোনো ক্রিম যেন কিচ্ছু না থাকে, এটা অবশ্যই মাথায় রেখো, নাহলে কিন্তু রিয়াকশন হয়ে যাবে। কারণ আমরা মাচা দিচ্ছি, এটা গ্রিন টি, তো এর সঙ্গে কিন্তু অন্য কিছু কোনো রকম কোনো ক্রিম যেন মিক্স না হয়। তো আগে ভালো করে আরেকবার মুখটা ধুয়ে নেবে। আমি কিন্তু ধুয়ে নিলাম। দেখো টেক্সচারটা দেখেছো কত স্মুথ। আমি কিন্তু দিইনি ফেসে, জাস্ট একটা লাইন দিলাম। দেখো
লাগানো আমার ডান। যে কোনো এই ধরনের প্যাক চোখের এরিয়াটা বাদ দিতে হয়, কারণ চোখের পাশের স্কিনটা সবচেয়ে সেন্সিটিভ হয়। এখানে আমি জাস্ট শসা দেবো, দিয়ে খুব কম সময় থাকলে তাহলে 15 মিনিট, আর যদি তোমার হাতে একটু সময় থাকে তাহলে 20 থেকে 25 মিনিট এটা আমি রেখে দেবো। দেখো স্কিন ড্রাই হয়ে গেছে, একটু একটু করে ফাটছে এই জায়গাগুলো দেখো, আর প্রচণ্ড টেনে গেছে, মানে এতটাই টান পড়ছে যে বেশি কথা তুমি বলতেই পারবে না এই অবস্থায়। মানে এটা পুরোপুরি ডান, যেহেতু এখন গরমকালই সেই জন্য 25 মিনিটেই কিন্তু এতটা ড্রাই হয়ে গেছে। পুরো মুখটা আমি হালকা করে ভিজিয়ে নিচ্ছি, জাস্ট এর মধ্যে জল ভরেছি, এটা ছোট্ট একটা স্প্রে, প্লেন জল, ফেসটাকে ভিজিয়ে নিচ্ছি। ভিজে গেছে দেখো, এবার আমি জাস্ট এটা দিয়ে মুছবো, যে কোনো টাওয়েল বা প্লেন জল দিয়ে ধুয়ে নেওয়া যাবে, তো আমি এটা দিয়ে মুছছি, এটা ভিজিয়ে নিয়েছি আর ফেসটাও ভিজিয়ে নিয়েছি। এরপর দেখো, বুঝতে পারছো স্কিনটা, এটা আমি যত ক্লিন করব, যত মুছবো, অ্যাকচুয়াল স্কিনটা বেরোবে এবং তোমাদেরকে দেখাবো যে কতটা ব্রাইট হয়েছে স্কিনটা, এবং অয়েলিনেসটা একদম চলে গেছে, ফেস থেকে চিপচিপে ভাবটা একদম চলে গেছে। দেখো আমি নিজেই প্রচণ্ড খুশি হয়ে গেছি। রোদ পড়ুক আমার মুখে আমার কোনো চিন্তা নেই, কারণ আমার কাছে উপায় আছে যাতে আমি ট্যান তুলবো আর আমার মুখে যেন একটা পিম্পল না হয়। সকালে শুরু করেছিলাম একটু মেঘ ছিল, এখন দেখো পুরো রোদ, যেটা মনে হচ্ছে এখন যে নিম্নচাপের মতো হয়েছিল কদিন, সেটা কেটে গেছে। আর এটার জন্য কিন্তু প্যাকটা করা, যে কড়া রোদ উঠবে আমাদের স্কিনটাকে বাঁচাতে হবে, সেই জন্যই আজকে এই প্যাকটা বানিয়েছি। তোমরা অবশ্যই ব্যবহার করো, যেরকম ভাবে আমি দেখালাম ওরকমভাবে ব্যবহার করে উপকার পাবেই। আসলে যখন স্কিন ভালো থাকে তখন মন ভালো থাকে, এবং এই জন্য কিন্তু আমরা স্কিনের এত যত্ন নিই, এটাই কিন্তু একমাত্র কারণ। এই ব্লগটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, এবং দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগ নিয়ে আসছি।